আসসালামু আলাইকুম। হাইতু সাবার আনহুম চতুর্থ খণ্ড হইতে বলে হযরত মুআয রাদিয়াল্লাহু ঘটনা হযরত আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত হইয়াছে যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ কিন্তু হাজির হইলেন। তিনি বলে, হে মুআয, তুমি কিরূপে সকাল করিয়াছ? হযরত মুআয রাদিয়াল্লাহু বললেন, আমি মুমিন অবস্থায় সকাল করিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক কথার অর্থ থাকে এবং প্রত্যেক হকের অজ্ঞাত থাকে। তুমি যা বলিতেছ তার অর্থ কি? তিনি বলিলেন, আমি সর্বদা সকালে মনে করি বিকাল পর্যন্ত বাঁচিব না, এবং বিকালে মনে করি সকাল পর্যন্ত বাঁচিব না। প্রতি কদমে মনে করি দ্বিতীয় কদম সময় বুঝে পাইব না। আর আমি যেন দেখিতেছি কিয়ামতের ময়দানে সমস্ত উম্মত হাত করিয়া অপেক্ষা করিতেছে, আর তারা দুনিয়াতে যে সকল মূর্তি পূজার ও ইবাদত করিয়াছে ওই সকল মূর্তি সহ তাদেরকে আমল নামে তার দিকে ডাকা হইয়াইতেছে। আর আমি যেন দিকে শাস্ত্রের উপর পরিস্থিতি পুরস্কার দেখিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বুঝতে পারিয়াছ? ওয়াকে বুঝতে তবে ধরিয়া থাকো। আবু নুআইম হযরত সুহাইল রাদিয়াল্লাহু তার সঙ্গে ঘটনা দাউদের অধ্যায়ে হযরত সুহাদ ইবনে আনিস রাদিয়াল্লাহু ঘটনা মুআযের বর্ণিত হইয়াছে। তিনি বলিয়াছেন যে আমার কওমের 7 জনের মধ্যে আমি সপ্তম ছিলাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম এবং তার সাথে কথা বলিলাম। তিনি আমাদের অবস্থা ও পোশাকাদি দেখিয়া খুব পছন্দ করিলেন এবং বললেন, তোমরা কারা? আমরা বললাম, আমরা মুমিন। তিনি বললেন, প্রত্যেক কথা তাৎপর্য থাকে, তোমাদের কথা ইমানের তাৎপর্য কি? হযরত সুহাইল রাদিয়াল্লাহু বলেন, আমরা বললাম, 15টি আদত বা তার মধ্যে 5টি দ্বারা যাহাদের প্রতি আপনার মৃত্যু প্রতিনিধি করা আমাদের ইমান আনতে আদেশ করিয়াছেন, 5টি আমল যাহা করিতে আদেশ করিয়াছেন, আর 5টি আখলাক বা 4টি বৈশিষ্ট্য যাহার যোগ হইতে আমাদের মধ্যে চলিয়া আসিতেছে, এবং আমরা এখন উহার উপরে অবিচার আছি। অবশ্যই তার মধ্যে যদি কোনোটা আপনি অপছন্দ করেন তবে উহা পরিত্যাগ করিব, অথবা উহা হাদিসে এক একটি করিয়া আল্লাহ তাআলা তার ফেরেশতাগণ ও তার কিতাবসমূহ তার রাসূলগণ ভালো মন্দ চাকরির উপরে ঈমান স্থাপন ইসলাম 5 রকম ও 5টি ভালো আখলাকের কথা উল্লেখিত হইয়াছে। এক মুনাফিকের তওবার ঘটনা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসিয়াছিলাম। এমন সময় বনু হারিসা হযরত হারমালা ইবনে যায়েদ আসিয়া তার সম্মুখে বসিলেন এবং বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান এখানে, এবং হাত দ্বারা জিহাদের জিহ্বার প্রতি ইঙ্গিত করিলেন, আর নিফাক এখানে, এবং হাত দ্বারা বুকের উপর ইঙ্গিত করিলেন। আল্লাহর জিকির খুব কম করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করিয়া রহিলেন। তিনি আবার বলিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট জিহ্বার পার্শ্ব ধরিয়া বললেন, আয় আল্লাহ, তাহাকে সত্যবাদী জিহ্বা ও শুকরগুজার দিক দান করো। তার অন্তরে আমার এবং যে আমাকে ভালোবাসে তার মহব্বত দান করো, এবং তার সকল গাছকে ভালো করিয়া দাও। হযরত হারমা রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরো মুনাফিক সঙ্গী আছে, যাদের আর আমি সর্দার ছিলাম, তাদেরকে ডাকিয়া আনিব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যে স্বেচ্ছায় আমাদের নিকট আসিবে আমরা তার জন্য ইস্তেগফার করিব, যেমন তোমার জন্য করিয়াছি, এবং যে না আসিবে তার জন্য আল্লাহ যথেষ্ট। আবু নুআইম আল্লাহ তাআলার জাত ও সিফাতের প্রতি ঈমান অধিক সূরা ইখলাস পাঠ করার ঘটনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এক জামাতে আমির করিয়া পাঠালেন। তিনি নিজের সাথীদের নামাজ পড়াইতেন এবং প্রতি নামাজগুলো আল্লাহ স্বরূপ পর্যন্ত শেষ করে দিতেন। তারা ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলোচনা করিলেন। তিনি বললেন, তাকে জিজ্ঞাসা করো, কেন এমন করিত? তারা জিজ্ঞাসা করা হইলে তিনি বললেন, যেহেতু ঈশ্বরের আর রহমানের অর্থাৎ আল্লাহ তাআলার সিফাত ও গুণ বর্ণিত হইয়াছে, সেই জন্য আমি এই সূরা পড়তে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বলিয়া দাও, নিশ্চয়ই আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। ভাইয়াকে এক ইহুদি আলেমের ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, এক ইহুদি আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বললেন, ইয়া মুহাম্মদ অথবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত আসমানকে এক আঙ্গুলে, সমস্ত জমিনকে এক আঙ্গুলে, সমস্ত পাহাড় ও গাছপালা এক আঙ্গুলে, সমস্ত পানি ও মাটি এক আঙ্গুলে ও পাখি সমস্ত মাত্রকে এক আঙ্গুলে লইয়া নাড়াইবেন এবং বলিবেন, আমি বাদশাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনলা প্রকাশের পদ্ধতি এমনভাবে বানিয়া বলিলেন যে তার দাঁত মোবারক দেখা গেল। তারপর কোরআন পাকের নিয়মিত আয়াত করিলেন, অর্থাৎ তারা আল্লাহ তাআলা যেমন কদর করার ছিল তেমন কদর করিল না, অথচ তাহার মর্যাদা এত বড় যে কিয়ামতের দিন সমস্ত জমিন তার হাতের মুঠে থাকিবে। ভাইয়া কি কিয়ামতের দিন পর্যন্ত সম্পর্কে হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হইতে বর্ণিত হইয়াছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হইল যে কাফিরদের হয় কিয়ামতের দিন তাহাদের চেহারার উপর উল্টা করিয়া কি রূপে উঠানো হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে রাত দুনিয়াতে তাদের পায়ের উপর সোজা করিয়া চলাইলেন, তিনি কিয়ামতের দিন তাদের উল্টা করিয়া চলাইবার ক্ষমতা রাখেন। ভাইয়া কি হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু বলেন, হযরত আবুবকর রাদিয়াল্লাহু দাঁড়াইয়া বললেন, হে গিফার গোত্র, কথা বলো কিন্তু কসম খাইও না।
তাদেরকে মাসুদ কথা আমাকে বলিয়াছেন, লোকগুলোকে কিয়ামতের দিন নিকটবর্তী সময় 3 দলে বিভক্ত করা একত্রিত করা হইবে। একদল সোয়ার হইয়া খাইয়া পড়িয়া চলিবে, একদল পায়ে হাঁটিয়া চড়াইয়া চলিবে। একদলকে ফেরেশতাগণ তাদের চেহারার উপর উল্টা করিয়া টানিয়া থাকিবে এবং জাহান্নামের নিকট একত্রিত করিবে। কেউ বলিলেন, 2 দলকে তুলতে নিলাম, কিন্তু যার পায়ে হাঁটিয়া চড়াইয়া চলিবে তাদের এইরূপ অবস্থার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কিয়ামতের যখন অতি সংরক্ষিত হইবে তখন আল্লাহ তাআলা আরোহণের সমস্ত জানোয়ারের উপর আপদ নাযিল করিবেন এবং কোনো সোয়ারি বাকি থাকিবে না। কেউ তাহার প্রতি পছন্দের মূল্যবান বাগানের বিনিময়ে একটি বৃত্ত হাওদাযুক্ত উট খরিদ করিতে চাইবে, কিন্তু পারিবে না। একটি স্বপ্ন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সৎ ভাই তুফাইল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে তিনি একদিন স্বপ্নে দেখিলেন একদল নাসারার সহিত তার দেখা হইয়াছে। তিনি তাদেরকে বললেন, তোমরা খুবই ভালো লোক, শুধু যদি তোমরা হযরত ঈসা আলাইহিস সালাম খোদার বেটা না বলিতে। তারা বলল, তোমরা খুব ভালো লোক, যদি তোমরা আল্লাহ যা চাহেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চাহেন না বলিতে। তারা একদল ইহুদীর সহিত দেখা হইল। তিনি বললেন, তোমরা খুব ভালো লোক, শুধু যদি তোমরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পিতা না বলিতে। তারা বলল, তোমরা খুব ভালো লোক, যদি তোমরা আল্লাহ যা চাহেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চাহেন না বলিতে। তিনি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসিয়া স্বপ্নটি শুনাইলেন। তিনি বললেন, তুমি কি হেতুপূর্বে এই কথা আরো কাউকে জানিয়েছ? তিনি বললেন, হ্যাঁ। তারপর সানা পড়িয়া বলিলেন, তোমাদের ভাই এক স্বপ্ন দেখিয়াছে যা তোমরা শুনিয়াছ, সুতরাং তোমরা এরূপ বলিও না, বলো আল্লাহ যা চাহেন তিনি এক ও তার কোনো শরীক নেই। অপর এক স্বপ্নের ঘটনা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, কোনো একজন মুসলমান স্বপ্নে দেখিলেন যে আহলে কিতাবের এক ব্যক্তির সহিত তার দেখা হইয়াছে। সে বলিল, তোমরা খুব ভালো লোক, যদি তোমরা শিরক না করিতে, কেন তোমরা বলিয়া থাকো আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চাহেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাহা শুনাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি তোমাদের জন্য ইহা আগে অপছন্দ করিতাম। তোমরা এইরকম বলো, আল্লাহ যা চাহিয়াছেন তারপর অমুক চাহিয়াছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া কোনো কাজের ব্যাপারে কথা বলিতেছিল। কে বলল, আল্লাহ ও আপনি যা চাহেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে আল্লাহ পাকের সমকক্ষ বানিয়ে দিলে, বরং বলো আল্লাহ পাক একাই যা চাহেন। ভাইয়াকে এক ইহুদীর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জবাব। ইমাম আজওয়াই রহমাতুল্লাহ হইতে বর্ণিত হইয়াছে, এক ইহুদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া মাসিয়াত এরাদা ও ইচ্ছা সম্পর্কে জিজ্ঞাসা করিল। তিনি বললেন, মাসিয়াত একমাত্র আল্লাহ তাআলার জন্য। সে বলিল, আমি যখন দাঁড়াইতে ইচ্ছা করি দাঁড়াই। তিনি বললেন, আল্লাহ চাহিয়াছেন যে তুমি দাঁড়াও। সে বলিল, আমি যখন বসিতে ইচ্ছা করি বসিয়া যাই। তিনি বললেন, আল্লাহ চাহিয়াছেন তুমি বসো। সে বলিল, আমি যদি একটি খেজুর গাছ কাটিতে ইচ্ছা করি কাটিয়া ফেলি। তিনি বলিলেন, আল্লাহ ইচ্ছা করিয়াছেন তুমি উহা কাটিয়া ফেলো। সে বলিল, আমি যদি উহা কাটিতে ইচ্ছা না করি তবে কাটি না। তিনি বললেন, আল্লাহর ইচ্ছা হইলে যে তুমি উহা কাটিবে না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিলেন এবং বললেন, আপনাকে উহা আপনার যুক্তি এমনভাবে শিখিয়া দেওয়া হইয়াছে যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার যুক্তি শিখিয়া দেওয়া হইয়াছিল। বর্ণনাকারী বলেন, এই বিষয়ে কোরআন পাক নাযিল হইয়াছে। অর্থ, হে খেজুর বৃক্ষগুলি তোমরা কাটিয়া ফেলিয়াছ এবং যেগুলিকে উহাদের শিখরের উপর দাঁড়ায় থাকিতে দিয়াছ, উহাই আল্লাহ নির্দেশ অনুযায়ী সম্পন্ন হইয়াছে, যেন তো তার তিনি অবাধ্যকে লাঞ্ছিত করেন। ভাইয়াকে ফজরের নামাজ কাজা হওয়ার ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া হইতে ফিরাবার সময় শেষ রাতে এক জায়গায় আরাম করিতে নামিলেন এবং বলিলেন, কেউ আমাদেরকে পাহারা দিবে? আব্দুল্লাহ বলিলেন, আমি। তিনি 2-3 বার বলিলেন, তুমি, এবং অর্থাৎ তুমি তো ঘুমাইয়া পড়িবে। তারপর আবার বলিলেন, আচ্ছা তুমি পাহারা দাও। হযরত আব্দুল্লাহ বলেন, আমি পাহারা দিতে লাগিলাম, কিন্তু সকাল হওয়ার কিছু পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে যা বলিয়াছিলেন তাই আমাকে পাইয়া বসিল, অর্থাৎ ঘুমাইয়া পড়িলাম এবং সূর্যের তাপ পিঠে লাগিবার পর লাগিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া উযু ইত্যাদি যেমন করিয়া থাকেন করিলেন এবং ফজরের নামাজ আদায় করিয়া বলিলেন, আল্লাহ তাআলা যদি চাহেন তোমরা ঘুমিয়া পড়িতে তা না পড়িতে না, কিন্তু তিনি তোমাদের পরবর্তী লোকদের জন্য একটি সুন্নাত নিয়ম জারি করিতে চাইলেন। কাজে যদি কেউ ঘুমায় পড়ে অথবা ভুলিয়া যায় তবে সে এইরকমই করিবে।
হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু হইতে উযু পাত্র সম্পর্কিত হাদীসে এইরূপ বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যখন ইচ্ছা করিয়াছেন তোমাদের রাউকে নিয়ে গিয়াছেন এবং যখন ইচ্ছা করিয়াছেন ফিরাইয়া দিয়াছেন। তারপর সাহাবা কেরাম উযু ইস্তেঞ্জা হইতে ফারাক হইয়া উযু পরিষ্কার করার পর নামাজ পড়িলেন। ভাইয়া কি